বিএম জামাল কনসুল জেনারেল তিনি দুবাইতে ছিলেন, তিনি ইচ্ছা করলে আমাদেরকে প্রবাস রেমিটেন্স যোদ্ধা হিসাবে বাঁচায় আনতে পারতেন। আপনারা আমার মন্ত্রণালয়ের সাথে কথা বলছেন, আপনারা যেই কূটনীতিকের বিরুদ্ধে বা যেই সমস্ত কূটনীতিকের বিরুদ্ধে আপনাদের অভিযোগ আছে, এই মর্মে কি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে কোনো চিঠি দিয়েছেন? প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আমার দায়িত্ব ভাই। আচ্ছা দাঁড়ান, এক মিনিট দাঁড়ান, আমাদের কাছে শোনেন, এটা খামাখা আমাদের মানে আমরা তো দুজনেই বিচার চাই, দুই পক্ষই। আমাদের কাছে একটা চিঠি আসছে আর একটা চিঠি দেন, আমাদের এটা এখতিয়ারভুক্ত বিষয় না, কিন্তু আমরা অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাবো। আমি আপনাদের কথা দিলাম আমি এটা পার্সু করব ব্যক্তিগতভাবে। এখন আমাদের তো অনেক কিছু ইচ্ছা করে, ধরেন আমাদের যে ভাইটা বললেন যে আপনাদের নো এন্ট্রি ভিসা তুলে দেওয়ার জন্য, এটা আপনারা একটু নিজেরা ঠান্ডা মাথায় চিন্তা করেন তো, যে আরবের একটা দেশ নো এন্ট্রি দেশ দিয়েছে, আমাদের স্যার বলবেন অবশ্যই, বললে এটা তুলে নিবে। যাই হোক, আমাদের চেষ্টা থাকবে, স্যারকে দিয়ে বলাবো, আমরা বলার চেষ্টা করব। আর আপনারা জানেন স্যারের উদ্যোগে আজকে হয়তো আমাদের অনেক ভাইকে জেলে থাকতে হতো, আমরা ওনাদেরকে নিয়ে আসতে পারছি, আমরা এটার জন্য অত্যন্ত আনন্দিত। এবং আপনাদের জন্য আমাদের আরও অনেক কিছু করার আছে। আমরা আজকে জাস্ট একটা প্রসেস শুরু করলাম 50,000 টাকা করে সবাইকে দেওয়া। আর আমরা আপনাদের বলেছি বয়েসেলের মাধ্যমে বিদেশে চাকরি দেওয়া তো ভাই আমাদের উপর ডিপেন্ড করে না, আমরা চেষ্টা করব। আপনাদের ডাটাবেস হচ্ছে বিদেশে যেই জায়গায় বয়েসেলের মাধ্যমে আমরা যেটা পাঠাই, যেটা সরকারিভাবে পাঠাই, সেখানে আপনাদেরকে আমরা সর্বাধিক অগ্রাধিকার দিব। বেসরকারি যারা পাঠায় ওটা তো ভাই আমাদের কিছু করার নাই, আমরা ওনাদের সাথে মিটিং করে রিকোয়েস্ট করব, এর বাইরে আমাদের কিছু করার নাই। আর প্রবাসী ব্যাংক থেকে ঋণ দেওয়ার যে ব্যবস্থা আছে সেটা অলরেডি 60 জন যোগাযোগ করেছেন, এটা আমরা আরও সহজ শর্ত করা যায় নাকি কথা বলে দেখব ওনাদের সাথে। আর আপনারা এমনি নিজেরাও একটু চেষ্টা করেন, আপনাদের মধ্যে অনেক দক্ষ মানব শক্তি আছেন, অনেকে আছেন কোনো একটা কাজে আপনাদের এক্সপার্টিজ আছে, আপনারা একটু নিজেরাও চেষ্টা করেন সাথে সাথে যে এখানে কোথাও কর্মসংস্থানের সুযোগ আছে নাকি এটা আপনারা চেষ্টা করেন, ব্যবসা সুযোগ আছে নাকি চেষ্টা করেন। আমরা তো চেষ্টা করবো, কিন্তু আপনারা কতদিন বসে থাকবেন, ঠিক না? তো আমরা আশা করি ইনশাআল্লাহ আমরা সবাই মিলে চেষ্টা করলে আমরা আপনাদের যে দুর্ভোগ আছে সেটা অনেকাংশে কমাতে পারবো। এবং আমরা সবসময় মনে করি, এই সরকার সবসময় মনে করে প্রবাসীরা হচ্ছে আমাদের সম্পদ, ওনারা হচ্ছে আমাদের ভিআইপি, আমরা সেটা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করছি। একটু অগ্রগতি হচ্ছে, আমি অলরেডি আপনাদেরকে জানিয়েছিলাম প্রবাসী মন্ত্রণালয় থেকে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, আরও অনেক কাজ বাকি আছে, সময় লাগবে। আর আপনারা যে ইয়েতে আমি যখন দোহাতে গিয়েছিলাম, সেখানে আমি বাংলাদেশের ভাই বোনদের সাথে কথা বলেছিলাম, ওনারাও আমাকে কমপ্লেন করেছে যে কোনো কূটনীতিকের আচরণ ছিল খুবই শত্রুভাবাপন্ন। তো আপনারা এইভাবে কথা না বলে আপনারা যদি একটা লিস্ট করেন যে ওনার বিরুদ্ধে আমাদের অভিযোগ আছে, এটা তদন্ত করা হোক, এটা যদি আমাদেরকে দেন আমরা ফরেন মিনিস্ট্রিতে পাঠাতে পারি। মুখের কথায় তো ভাই একটা সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না। আপনারা একটা সুন্দর একটা চিঠি ড্রাফট করে দরকার হলে আমাদের সাহায্য নেন, আমাদেরকে দেন, আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে দিব। আমি মনে করি আপনাদের এই বিপদের সময় যদি কেউ আপনাদেরকে সাহায্য এবং সেবা দেওয়ার পরিবর্তে যদি কেউ শত্রুতামূলক আচরণ করে থাকে, শুধু তার চাকরির ক্ষেত্রে না, তার আসলে বিচার হওয়া উচিত, সে চাকরি থাকতে পারে। যাই হোক, আমরা মিডিয়া পেপার পত্রিকায় দেখে আমরা বসুন্ধ ছাত্র আন্দোলনে আমরা জড়িত হয়েছি। আমরা বাংলাদেশ পেশিবাদী এই সরকারকে উচ্ছেদ করার জন্যে আমরা যথাযথভাবে আমরা ডক্টর ইউনূস স্যারকে সহযোগিতা করার জন্য আমরা ইউএই আরব আমিরাতে আমরা মিছিল মিটিং করেছি, আমরা অ্যারেস্ট হয়েছি। বর্তমান সরকার ইউনূস স্যারের কাছে আমাদের দাবি, সর্বপ্রথমে আমার দাবি হলো আপনাকে ধন্যবাদ, আপনি আমাদেরকে মৃত্যুর পথের থেকে নিয়ে আসছেন, কিন্তু মৃত্যুর পথের থেকে নিয়ে আনি কিন্তু আবার মৃত্যুতে ফেলে দিবেন তা আমরা চাই না। আমি আলম, আমি প্রবাসে 35 বছর থাকি, আমি 10 কোটি টাকার ক্ষতিগ্রস্ত হয়ে আমি আজকে দাওয়ারের সাথে আমার পিঠ থেকে গেছে, চলার মতো আমার কোনো অধিকার নাই। আমি যখন অ্যারেস্ট হই 40 দিন আমরা ওইখানে গোপনে ছিলাম, আমার স্ত্রী প্রত্যেকটা জেলখানায় যেয়ে কান্নাকাটি করেছে, আমাদের কোনো খোঁজ খবর পাই নাই। ডক্টর ইউনূস স্যার আপনার অনেক আন্তরিকতা, অনেক ভালোবাসায় আমাদেরকে বাংলাদেশে ফিরে এনেছেন। আমি জানি বাংলাদেশে ছাত্র আন্দোলনে যে ছাত্ররা মৃত্যুবরণ করেছে, শাহাদাত বরণ করেছে, যারা হাত হারাইছে, যারা পা হারাইছে, যাদেরকে আপনি যেই মর্যাদা দিয়েছেন, আমরা আজকের থেকে এখান থেকে দাবি করি সেই মর্যাদা আমাদেরকে দিয়ে এই কর্মসংস্থান আমাদেরকে তৈরি করে দিবেন। বিএম জামাল কনসুল জেনারেল
তিনি দুবাইতে ছিলেন, তিনি ইচ্ছা করলে আমাদেরকে প্রবাস রেমিটেন্স যোদ্ধা হিসাবে বাঁচায় আনতে পারতেন। সেই বাঁচায় না নিয়ে সে আমাদেরকে ওইখানে ইংলিশ পত্রিকায়, ওইখানে আরবি পত্রিকায় উনি বাধ্য হয়েছেন তিনি এই কথাটা বলতে, যিনি বাংলাদেশ সরকারের বিরোধিতা করে নাই, উনি আরব আমিরাতের সরকারের বিরোধিতা বলে উনি এই কথাটা উনি আরবিতে ইংলিশে ট্রান্সলেশন করে দেওয়ার পরে আমাকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়, আমার প্রতিদ্বন্দ্বিতা ভাইদেরকে 10 বছর আপনার সাজা দেওয়া হয়।